করার অপরাধে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নরঘাতকদের দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়েছিল শহীদ খগেন্দ্র দেবনাথকে। আজকে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বিজেপিকে সরাতে হবে। যখন থেকে আমি অল্প বিস্তর রাজনীতি বুঝি, খুব বেশি বয়স আমার নেই, আপনাদের চাইতে অনেকের চাইতে আমি জুনিয়র। যখন থেকে আমি অল্প বিস্তর রাজনীতি বুঝি, দুইটা রাজনৈতিক দলকে দেখেছি ত্রিপুরা রাজ্যে, এক কমিউনিস্ট পার্টি আর দুই কংগ্রেস পার্টি। ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট ক্ষমতায়, কংগ্রেস বিরোধী দল। আপনার কল্যাণপুর বিধানসভা বলুন, কুমারঘাট বলুন, ফটিকরায় বলুন, তেলিয়ামুড়া, আগরতলা, সাবরুম, সমস্ত জায়গাতে সিপিএম এর মিছিল বের হবে। স্লোগান কি? সিপিএম এর স্লোগান, দুনিয়ার মেহনতি মানুষ এক হোক, প্রথম স্লোগান। 2 নম্বর স্লোগান, 88 সালের কালো দিন বলছি না, বলবো না। 3 নম্বর স্লোগান, 88 সালের কালো নায়কদের হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কাটা হাতটা ঝুলাইয়া দেশটা গাইলো জ্বালাইয়া। ঠিক আছে নিগো? হ্যাঁ, काटा आटा जुलाया देश लगाइलो जलाया। गली गली में शोर है, राजीव गांधी चोर है, यही तो स्लोगान दी तो सीपीएम रा। गली गली में शोर है, इंदिरा गांधी डायनी है, यही स्लोगान सीपीएम रा दी। एर आध घंटा परे कांग्रेस रा स्लोगान दी तो प्रथम स्लोगान की कांग्रेस आई जिंदाबाद। 2 नंबर स्लोगान की খুনি সিপিএম দূর হটাও। কেন? কারণ তারা খুন করতো মানুষকে। খুনি সিপিএম দূর হটাও। পরের স্লোগান, চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও। মনে আসেনি দাদা? না ভুল কইতেছি আমি? কংগ্রেসীদের স্লোগান, চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও। আর আগরতলা কেন্দ্রিক দুই একজন কংগ্রেসী নেতা গ্রামে গ্রামে মানুষের কইতো চিন্তা করিস না, আই করতেছে, আইলেই সামরাটা চুল্লালেন না। এই কথার সাহস পাইয়া কংগ্রেসীরাও কইতো সিপিএম এর চামড়া তুলে নেব আমরা। এই স্লোগান গ্রামে গঞ্জে মুখরিত হতো, পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে, সমস্ত জায়গায় এটা ছিল স্লোগান। সেই কালো হাত সাদা হাত, সেই কালো হাত কংগ্রেসের কালো হাত আর সিপিএম এর সেই লাল হাত মানুষ খুনের হাত নির্লজ্জের মতো এক হয়েছে। এটা ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের জন্য সবচেয়ে কালো অধ্যায় সাক্ষী। মানুষ সব জানে, মানুষ সব বুঝে। 1993 নির্বাচন কংগ্রেস জিততে পারেনি, সিপিএম আসলো, কংগ্রেসীরাই ইমার্জেন্সি ঘোষণা করে দিয়ে সিপিএম এর হাতে রাজ্যটাকে তুলে দিয়েছিল। ঠিক না ভুল? ঠিক না ভুল? উপদ্রুত ঘোষণা, এলাকা ঘোষণা করে দিয়ে 98 কংগ্রেস আসবে, কংগ্রেস আসেনি, সিপিএম এলো। 2003 সাল এইবার কংগ্রেসের সরকার হবে, কংগ্রেস আসেনি, সিপিএম এলো। 2008 সাল এইবার আর সিপিএম রে কেউ বাঁচাইতে পারতো না, সিপিএম যাইব, আবার নির্বাচন, সিপিএম জিতে। 2013 সাল আবার নির্বাচন, আবার লড়াই, আবার সংগ্রাম, আবার কংগ্রেসীরা পরাজিত হয়, সিপিএম আসে। আগরতলার বর্মন বাবুরা, আমার কৈলাসরের সিনা বাবুরা, ওই গোপাল রায়ের মতো নেতারা গ্রামে গ্রামে গিয়ে সাধারণ গরিব মানুষকে ডেকে এনে বলতো কংগ্রেসের ঝান্ডাটা নিয়ে মাঠে নামতে হবে, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এইবার আমরা গেছি, এবার আর সিপিএম কে আটকাইতে পারতো না কেউ। ঠিক না? গ্রামের সাধারণ মানুষ, সিপিএম বিরোধী মানুষ সবাই কংগ্রেসের ঝান্ডাটা বুকে হাতে নিয়ে স্লোগান দিত, মিছিল করত, মিটিং করত। নির্বাচন জিতে বিজয় মিছিলের নামে কংগ্রেসের বাড়িঘর আক্রমণ, কংগ্রেসীদের মহিলাদের তুলে নিয়ে তার ইজ্জত লুণ্ঠন, কংগ্রেসের বাড়িতে আগুন দেওয়া,
কংগ্রেস ছেলেদের রাস্তায় ফেলে খুন করা, মারা। কংগ্রেস কর্মীরা যখন বিপদে পড়ে সেই সব কংগ্রেস নেতাদের ফোন করত। প্রথমত জেলার নেতারে ফোন করলে জেলার নেতা কয়, আমার নিজের জীবন বাঁচানো দায় পড়ছে, ভাই তুই কোন ক্রম কষ্ট করে নিজের জীবন বাঁচা। ওই নেতা যখন আগরতলার নেতারে ফোন করে, বাবি মুখ্যমন্ত্রীরা যখন ফোন করে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস কর্মীরা, সেই বাবি মুখ্যমন্ত্রী বর্মন বাবুর ফোন করলে ফোনের অপোজিট সাইডে একটা কথা বাইসা আসে, কি, দিস নাম্বার ইজ কারেন্টলি সুইচ অফ। দিস নাম্বার ইজ কারেন্টলি সুইচ অফ। 25 বছর সুইচ অফ মোবাইল নিয়ে এরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে সব। আমার বিশ্বাস এই কমিউনিস্টের দ্বারা যে সমস্ত কংগ্রেস পরিবার শহীদ হয়েছে, নিশ্চয়ই তাদের আত্মাগুলি উপর থেকে দেখছে। আর নিশ্চিত মাথায় রাখুন, এই স্বৈরাচারী দুর্নীতিবাজ কংগ্রেস কর্মীদের উপর সেই সমস্ত শহীদের আত্মার অভিশাপ পড়বে এবং তার অভিশাপে এরা এই ত্রিপুরা রাজ্যে দেউলিয়া হয়ে যাবে, এদেরকে মানুষ গ্রহণ করবে না। ক্ষমতায় দখল কমিউনিস্ট সরকার, বামফ্রন্টের সরকার। বামফ্রন্টের অস্ত্রের ঝলকানি, চোখ রাঙ্গানি, তাকেও বিন্দু মাত্র ভয় না করে খগেন্দ্র সেদিন পঞ্চায়েতে নমিনেশন সাবমিট করে আপনাদের কাছে জনসম্পর্ক দিয়ে আপনাদের কাছে ভোট চেয়েছিল।